আসসালামু আলাইকুম। আজকে আছি আমি বাজিতপুর বাগলপুরের ডুলজান গ্রামে। এটা আমার খালতো ভাইয়ের গ্রামের বাড়ি। খালতো ভাইয়ের সৌজন্যে মাদ্রাসার কিছু ছেলেপেলে এবং গ্রামের কিছু অসহায় মানুষের জন্য কিছু খাবারের আয়োজন করা হচ্ছে। আগামীকাল এই যে এই প্যান্ডেলটা দেখছেন, এখানেই সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গরু কাটার কাজ শুরু হয়ে যাবে। এই যে সামনে আমাদের গরুটা রাখা, এই গরুটাকে কিছুক্ষণ পরে জবাই করা হবে। আমরা এই অপেক্ষায় এখন সময় কাটাচ্ছি। গরু কাটবো, তাই এই যে একটা ভাগিনা দেখতেছেন এখনও ঘুমায় না, গরু কাটা দেখবে তারপরে ঘুমাবে। এই জন্য সে পায়চারি শুরু করছে। যে বাড়ির ভিতরেই আমাদের একটা ছোট্ট মুরগির খামার আছে। সেই মুরগিগুলো আর 1-1.5 মাস পরেই ডিম পাড়া শুরু করবে। এখানে প্রায় 300-400 মুরগি আছে। এগুলো ওই যে ভাগনা আছে, ভাগনার বাবা এগুলো সব দেখাশোনা করে। এরই মধ্যে আমাদের গরু জবাই করা শেষ হয়ে গেছে। কসাই তার একজন হেল্পার নিয়ে এখন এগুলোকে টুকরো টুকরো করে আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে। এই দেখেন কসাইয়ের হাতে এটা কি দেখা যাচ্ছে, এটা একটু পরেই বাইগনার বাবাকে ভুনা করে খাওয়ানো হবে। বাবুর্চি দাঁড়িয়ে আছে, এই দুটো নিয়ে ভালো করে কষাইয়া ওকে ভুনা করে খাওয়াবে। কসাই গরু পিস করা শুরু করে দিয়েছে। এই যতক্ষণ কাটা না হয়, বাইগনার বাপ আর আমরা কয়েকজন এখানে অপেক্ষাকৃত আছি। গরু কাটা শেষ হইলে আমরা ঘুমানোর জন্য চলে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা থাকতে হবে। আবার সকালেই দেখা হবে। গুড নাইট এভরিওয়ান। গরু পাহারা দিতে দিতে এই যে মশার কামড় খায়া এখানে সবাই বসে আছে। আমি হাঁটার উপরে ওদের ভিডিওগুলো নিচ্ছি, কিন্তু ঘুমাইতেও যেতে পারতেছি না ওদের জন্য। মাংস কাটা শেষ হলেই চলে যাব ঘুমাইতে। আপনাদের গুড নাইট বলার পরও গুড নাইট আর করতে পারিনি। একের পর এক ভাই ব্রাদার আসতেছে আর বসে বসে আড্ডা চলতেছে। তাই এই দৃশ্যগুলো একটু সাথে নিয়ে নিলাম আমরা। গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেই লটকন গাছের দিকে চোখ পড়ল। লটকন গাছগুলা, একটাই লটকন গাছটা মোটামুটিভাবে মাত্র ধরছে, এখনও কাঁচা। এটা বাড়ির ভিতরেই, তাই একটু দেখে একটু ভিডিও করে নিলাম। বাড়ির ভিতরে আরও অনেকগুলো গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, আমড়া গাছ। আর এই যে এখানে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে, রান্নাবান্নার কাজ চলতেছে। আর আমরা ঘুরে ঘুরে এগুলো সব দেখতেছি। এই যে চেয়ারগুলো রেডি আছে, কিছুক্ষণ পরে চেয়ারগুলো বিছানো হবে। আর এই যে দেখুন রান্নাবান্না চলতেছে। ঢাকার থেকে আমাদের কল্যাণপুর থেকে ইউনুস বাবুর্চি খেয়ে হায়ার করে গ্রামে নিয়ে আসছি। ওই এখানে রান্নাবান্নাগুলো করতেছে। আজকের আয়োজনে থাকছে গরুর তেহারি এবং যারা গরু না খায় তাদের জন্য মুরগির তেহারি। যে মাংসগুলো পাতিলে নিয়ে নিছে, এগুলো আলাদা আলাদা করে এখন দিবে আর কি। আমার কাজ হলো ঘুরে ঘুরে একটু একটু করে দেখাশোনার ভিডিও করা। যদিও এখানে আমি অরিজিনাল সাউন্ডটা দিই নেই, অরিজিনাল সাউন্ডটার কীরকম আসবে
জানি ক্যাশ ম্যাচ বাসায় বসে ভয়েস ওভার দিছি, তার ওপর ফ্যানের সাউন্ড তো পাচ্ছিনি। এই যে কাঁঠালগুলো দেখছেন, কাঁঠালগুলো পাকলে খুব মিষ্টি হয়, ছোট ছোট কাঁঠাল কিন্তু খুব মধুর মতো মিষ্টি। এবার আর খাওয়া হবে না, কারণ এখনও কাঁচা। আমরা এগুলা পাকতে আর এই এলাকায় থাকবো না, নাহলে এখান থেকে দুই একটা কাঁঠাল খেয়ে গেলে ভালোই লাগতো। আমাদের প্যান্ডেল রেডি, শুধুমাত্র চেয়ার বিছানো বাকি আছে। কিছুক্ষণ পরেই সবাই আসবে, আর এর মধ্যে আমরা চেয়ারগুলো বিছিয়ে খাবার দাবার শুরু করে দেব। তাই জায়গাটা কীরকম আছে একটু দেখে নিচ্ছি। খাবার দাবার শুরু হয়ে গেছে, এখন আর কথা বলতে পারবো না। এখন লোকে শুধু ঘুরে ঘুরে খাবারের ভিডিওগুলো দেখাবো, দেখতে থাকুন। আমাদের খালতো ভাইয়ের গ্রামের মানুষগুলো, তাদের বাসা হইল বাজিতপুরের বাগলপুর ডুলজান গ্রামে। এখানে 3টা মাদ্রাসা দাওয়াত দেওয়া হয়েছে। 3টা মাদ্রাসা থেকে প্রায় 300 লোক আসবে, আর গ্রামের 300-400 লোক আছে। এগুলোকে নিয়েই আজকের এই আয়োজন। আমাদের চাস্তো ভাই কাম বিআই এখন সে ভরপুর মারতেছে, ঠিক আছে। আবার আমাকে কি জানি বলতেছে, আমিও বেশি কিছু বলতে পারছি না। সামনে ওর মেয়ে বাস্তি সবাই আছে, এই জন্য তো দুষ্টুমি করতেছে আর কি। এই যে বাস্তিরা আছে সবাই এখানে। প্রচণ্ড গরম, 8-10টা ফ্যান লাগানো আছে, তারপরও মানে এখানে আসলাম এই অনুষ্ঠানের জন্য। আর এই কদিন যে কি গরমটা যাইতেছে, যা বলার মতো না। এক্সস্ট ফ্যান, তারপর সরি এক্সস্ট তো না, আমরা একটা চার্জার ফ্যান নিয়ে আসছি ঢাকা থেকে কিনে, সেটা তো কোনো কাজ হয় না। তারপর এখানে তো জেনারেটর নিয়ে আসছি নিজেরা, কোনো কিছুতেই গরম থেকে বাঁচার উপায় নাই। এর মধ্যেই সবাই বসে বসে আবার বিরিয়ানি, যে কী অবস্থা। এই গরম সহ্য করে থাকতে হবে। এই যে এখানে এই যে আমার খালতো ভাই সাফায়েত এবং ভিতরে আছে নাসির, ওরা হইলো স্প্রাইট বিতরণ করতেছে, বরফের ভিতরে দিয়ে রাখছে গরমের জন্য।
এখান থেকে খাবারগুলো দেওয়া হচ্ছে। এই যে বিরিয়ানি, হ্যাঁ এটা ফুল ডেকে আছে, আর এটাই ইনুস। এই মসজিদটা আমাদের বাড়ির মসজিদ। এই মসজিদটার পেছনে আমাদের দাদা সুলাইমান মিয়া ও আমার খালু ফারুক মিয়ার অনেক অবদান আছে। তার সাথে গ্রামবাসীও আছে অনেক। আমার খালুর অনেক একটা স্বপ্ন ছিল বাড়িতে একটা ভালো একটা মসজিদ বানাবে, তাই সে অনেক কষ্ট করে এই মসজিদটা তৈরি করেছেন। মসজিদের সামনে একটা বিশাল পুকুর আছে। এই পুকুরে মাছ চাষ করা হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।